আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছ খন্দকার। আখাউড়া আগরতলা রেললাইন প্রকল্পের কাজ ইতোমধ্যে 50% কাজ সমাপ্ত হয়েছে এবং আগামী মার্চের মধ্যে এ কাজ শেষ হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রোববার দুপুরে আখাউড়ার গঙ্গাসাগর রেল স্টেশন চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রেলমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারতের মূল ভূখণ্ডে যাওয়া আসা অনেক সহজ হবে, ব্যবসা বাণিজ্যের সুবিধা আরও বেড়ে যাবে। আমরা জানি যে আখাউড়া আগরতলা এই রেলপথটি বাংলাদেশ এবং ভারত উভয় দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ব্যবসা বাণিজ্য এবং ভারতের এই অঞ্চলের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে একটা সহজে যে যাওয়া আসা করার জন্য এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাগেরহাট জেলা কার্যালয়ে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু কর্নার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের পরিচালক মোল্লা আমজাদ হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশের সেবায় আত্মনিয়োগ করার জন্য আনসার ভিডিপির সকল সদস্যকে নির্দেশনা প্রদান করেন। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আনসার ও ভিডিপি বাহিনীর প্রতিটি ইউনিটে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। দেশকে আমরা অগ্রসর করে নিতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমরা স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারি, এই উদ্দেশ্যেই আমাদের প্রত্যেকটি সদস্যকে আত্মনির্ভরশীল স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। নাব্যতা সংকটে 8 দিন বন্ধ থাকার পর পরীক্ষামূলকভাবে চালুর 3 দিনের মাথায় আবারও চ্যানেল বিপর্যয়ের কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি চলাচল। রোববার রাত 9টা থেকে এর সিদ্ধান্ত কার্যকর করে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ। ফলে সোমবার সকাল থেকে নির্দেশনা অনুযায়ী বন্ধ রয়েছে সকল প্রকার ফেরি চলাচল। কক্সবাজারের টেকনাফে বিজিপির চেকপোস্টে সিএনজিতে তল্লাশি চালিয়ে 30,000 পিস ইয়াবা সহ 2 জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিপি। রোববার ভোরে টেকনাফ বাহারছড়া শিলখালী বিজিপির অস্থায়ী চেকপোস্টে এই ইয়াবা উদ্ধার করা হয়। টেকনাফ 2 বিজিপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফসল হাসান খান জানান, ভোররাত 4টার দিকে তল্লাশির এক পর্যায়ে সিএনজির পেছনে ইঞ্জিন বক্সের ভেতরে থাকা একটি বস্তা থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়। বরিশালে ক্রমশ বেড়েই চলেছে আত্মহত্যার প্রবণতা। গত এক সপ্তাহে বরিশালের আগুলছড়ায় আত্মহত্যার ঘটনা ঘটেছে 3টিরও বেশি। আত্মহত্যাকারীদের মধ্যে নারীর সংখ্যাই বেশি। পারিবারিক কলহ ও প্রেম প্রতারণাজনিত কারণে এমন ঘটনা বলে জানিয়েছেন আত্মহত্যাকারীদের স্বজনরা। বরিশাল ব্যুরো প্রধান কাজী আলামিনের প্রতিবেদন। বরিশালে ক্রমশই বেড়ে চলছে আত্মহত্যার প্রবণতা। গত এক সপ্তাহে বরিশালের আগুলঝরায় 3টির অধিক আত্মহননের ঘটনা ঘটেছে। যারা আত্মহত্যা করেছে তাদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি। পারিবারিক কলহ ও প্রেম প্রতারণাজনিত কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্বজনরা। আম্মা মারা গেছে বিষ খাইয়া, সেই বিষ খাওয়ার কথা শুই না ও আবার এই তকবির না করে ও নিজেও ঘরের ভিতরে যে গলায় দড়ি দিছে, 2বার গলায় দড়ি দিছে। 2বার গলায় দড়ি দিতে দিতে আবার যেদিন আমার মায় মারা গেছে সেইদিনও দিছে। এই 3বার, এই মৃত্যুর সময় দিল এই 4বার। সামাজিক অবক্ষয় এবং বিদেশি সংস্কৃতির জন্য আত্মহত্যার প্রবণতা বাড়লেও সব ঘটনাই আত্মহত্যা নয়, এমনটি মনে করছেন সচেতন মহল। এই সবগুলো ঘটনাই যে আত্মহত্যা সেটা আমার কাছে মনে হয় না। অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটলেও কৌশল অবলম্বন করে যারা এই ঘটনার সাথে জড়িত তারা পার পাওয়ার মতো ঘটনাগুলি ঘটায়। অন্যদিকে সচেতনতার অভাবেই বর্তমানে আত্মহত্যার প্রবণতা বেড়েছে জানিয়েছেন আগুলঝরা থানা পুলিশ। আত্মহত্যার ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক, মর্মস্পর্শী, হৃদয় বিদারক একটি ঘটনা। আমরা এই আত্মহত্যার ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা অপমৃত্যু মামলা রুজু করি, আর মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা বিট পুলিশিং কার্যক্রম করি এবং এই বিট পুলিশিংয়ের অফিসগুলোতেও তাদেরকে সচেতনতা করি। আত্মহত্যা এটা একটি মহাপাপ, এগুলো মানুষকে বোঝানোর চেষ্টা করি। চলতি বছরের 9 মাসেই 28টি আত্মহত্যার ঘটনা ঘটেছে এই অঞ্চলে। তবে পুলিশ বলছে 2-1টি ঘটনা ছাড়া সবই আত্মহত্যা।
তবে সঠিক তদন্তের মাধ্যমে তথ্য বের করে আনতে পারলে আত্মহত্যার প্রবণতা অনেকটি কমবে, এমনটি মনে করছেন অনেকে। কাজী আলামিন, আনন্দ টিভি, আগৈলঝরা, বরিশাল। উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৌচাপুর ইউনিয়নে গ্রামীণ কাঁচা সড়কগুলো সংস্কারের অভাবে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ভোগান্তির কোনো শেষ নেই। বর্ষা শুরু হলেই শিক্ষার্থী সহ পথচারীদের ভোগান্তি আরও বেড়ে যায়। রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। নরসিংদীতে দুই সংসারের চাপ সামলাতে না পেরে ক্ষিপ্ত হয়ে দ্বিতীয় স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যা করেছে বাদল নামে এক ব্যক্তি। এ সময় তাদের চিৎকারে বাড়িওয়ালা স্ত্রী ও মেয়ে এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে জখম করে ঘাতক। উক্ত ঘটনায় ঘাতক বাদলকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ প্রশাসন। রংপুর নগরীতে ফরমান নামে এক দিনমজুর অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। মিথ্যা অভিযোগে প্রতিবেশী প্রভাবশালী আমিনুল আলামিন, ইদ্রিস ও ইলিয়াস ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারধর, মাথায় ঘুল ঢেলে উল্লাস করে। পরে অপমান সহ্য করতে না পেরে শুক্রবার সন্ধ্যায় ফরমান নিজ ঘরে আত্মহত্যা করে। রংপুর মেট্রো থানার ওসি আব্দুর রশিদ জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কেউ জড়িত থাকলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান তিনি। অনলাইনে দ্রুত সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন সিজন 7 চালাচ্ছে ওয়ালটন। এর আওতায় ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনে ক্রেতারা পেতে পারেন 10 লাখ টাকা। এরই ধারাবাহিকতায় এবার ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার চান্দবাগের গৃহিণী গয়না বেগম। মৌলভীবাজারে ওয়ালটন প্লাজা শ্রীমঙ্গল রোড শাখায় গয়না বেগমের হাতে আনুষ্ঠানিকভাবে 10 লাখ টাকার চেক তুলে দেয়া হয়। এ ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।